জীবনে চলার পথে অনেক বাধা আসবে, অনেক বিপত্তি আসবে। তার মধ্য দিয়ে আমাদের বাধা অতিক্রম করে আবার এগিয়ে যেতে হবে। হ্যাঁ, আজকে আমি তুলে ধরতেছি এমন একটা গল্প। এই যে দেখেন আমাদের প্রজেক্ট এখন আমাদের এইটা ছিল, এখন এইটা থেকে আমরা ট্রান্সফার করে এইখানে কাঁকড়া ছাড়তেছি। আর আমাদের এইটা প্রসেসিং করার কাজ চলতেছে। আর এইটা প্রসেসিং করতেছি কিভাবে আপনাদের একটু দেখাই। হে গাইস, আসসালামু আলাইকুম। আমি আছি ইয়াসিন, আর আপনাদের সামনে আজকে তুলে ধরতেছি গ্রাম এলাকার কিছু বৈচিত্র্যময় কাজ। দেখেন আমাদের এই প্রজেক্টটি আজকে শেষা হয়েছে, আর এইখানে আমরা মাটি কাটার জন্য কিছু কৌশল অবলম্বন করতেছি। যেমন দেখেন, সচরাচর এটা দেখা যায় না কোথাও, এটা প্রায় সাতক্ষীরাতে একটু বেশি আছে। আর আমি এই সাতক্ষীরার উপকূল অঞ্চল থেকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখেন কিভাবে মাটি কেটে উপরে নিয়ে যাওয়া হচ্ছে। আপনার এইখানে মাটি নিয়ে যাওয়ার জন্য একটা জেনারেটরের মেশিন এইখানে সেট করা হয়েছে। এইটা দিয়ে আমরা এই মাটিটাকে উপরে নিয়ে যাব। আপনার এই মাটিটা উপরে নিয়ে যাওয়ার জন্য যখন এই জেনারেটরটা স্টার্ট করছে, সেই সময় পানিটা উপরের দিকে টানছে। ওই টানার সময় এইখানে যত নরম মাটি আছে, এর মুখে যেটা পড়বে ওইটা টেনে নিয়ে জায়গা মতো গিয়ে পৌঁছে দেবে। এটার কৌশলেই আপনার যত নরম মাটি আছে তত টানবেও। আর এখানে যদি ইট বা কোনো শক্ত জাতীয় কিছু পড়ে, সেই সময় এটা ফ্যানে গিয়ে বাঁধার একটা চান্স থাকে। এই জন্য আপনার একটু দেখে শুনে কাজ করতে হয়। আর আপনার এই যে পাইপটার কিন্তু মাথায় একটা সিট বল থাকে, আপনারা হয়তো বা জানেন, কিন্তু এইটার মাথায় কোনো সিট বল লাগানো নাই কিন্তু। এই জন্য আপনার ইট এগুলো সব যেতেই পারে। এই জন্য একটু সাবধানতার কাজ করতে হয়। আর দেখেন আমাদের বাড়ির উপরে কিভাবে এই যে পানির সাহায্যে এই মাটিটা গলে চলে যাচ্ছে। আমাদের এইখানে যে মাটিটা পড়ছে, এই মাটিটা আপনার 1 মাস সময় লাগতে পারে, তারপরে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। আর এইটা করার একটাই কারণ যে দেখেন, এইটাতে একটু খরচ কম, আর আমার সব জায়গা থেকে মাটিটা সমানভাবে যাচ্ছে। কিন্তু আমি যদি এটা ঝোড়া কোদালে বা কিছুর মাধ্যমে কাজ করতে যাইতাম, সেই সময় আমার একটু খরচ বেশি পড়তো, আর এই মাটিটা তুলতে গিয়ে অনেক সমস্যা হইতো। এজন্য আমার মতে এটা সবচাইতে ভালো একটা কাজ। আর আপনাদের এখানে এই কাজটা হয় কিনা একটু জানাবেন, আর কে কোত্থেকে দেখতেছেন এটা একটু জানাবেন। আর এই কাজটা আপনাদের কেমন লাগছে একটু জানাবেন, আর আমাদের জন্য একটু দোয়া করবেন। আমাদের এই কাজটা যেন সুষ্ঠু সবলভাবে ভালোভাবে হয়, আর আল্লাহর রহমতে কিছুদিন পরে যেন আবার পুনরায় কাজে নেমে পড়তে পারি। এজন্য আমাদের জন্য দোয়া করবেন।